لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآية। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের 10 তারিখে আমাদের যেই বিধানটা দিয়েছেন, আমরা কোরবানি করি। এই কোরবানির বিষয়টা নিয়ে আমরা যদি দেখি, কোরবানির যেই বিষয় সেটা হলো, আমরা কোরবানি নিয়ে অনেক দ্বিধা দ্বন্দ্বকর দেখতে পারি বাংলার জমিনের দিকে। বাংলার জমিনে আলোচনা সমালোচনা 7 ভাগে কোরবানি দেওয়া নিয়ে আছে। 7 ভাগের কোরবানি, এটা শুদ্ধ করার জন্য, সুন্দর করার জন্য কিছু শর্ত আমার মনে হয় আপনাদের জন্য দরকার। অবশ্যই খেয়াল করতে হবে, 7 ভাগের এই কোরবানিকে আমরা সফল করার জন্য অবশ্যই আমরা খেয়াল করব। সেটা হলো 7 জন মানুষ আগে এক হয়ে যাব, একসাথে বসবো। 7 জন ভাগী যদি আমরা হই, অথবা একের অধিক যখনই কোনো ভাগে আমরা কুরবানি দিতে যাব, তখন আমাদের এই 7 ভাগের কুরবানি ওয়ালাদেরকে একত্রিত হয়ে একই টেবিলে বসা লাগবে। আর তখন কোরআনের আয়াত মনে রাখতে হবে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। যেই কুরবানির বস্তুটা আমরা ক্রয় করব, এখান থেকে একটা টুকরা গোশত অথবা একটু রক্ত, কোনো কিছুই আমার আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেখবেন হলো বান্দার তাকওয়া। তুমি কার জন্য কি করো। এই জন্য আমার ভাইয়েরা, 7 ভাগে কুরবানি দেওয়াটা আমাদের সবাইকে 7 জন একত্রিত হয়ে 7টা মনকে এক করা লাগবে, 1 নম্বর। 2 নম্বর শর্ত হলো সবার টাকাগুলি যেন হালাল হয়। 7 জন ভাগী হলেন অথবা 6 জন হলেন, এর ভিতর থেকে একজনের টাকা যদি একটু হারাম হয়, তাহলে বাকিগুলোর কুরবানি শেষ। ওই যে ময় মুরব্বীরা বলতো, কেমন ময় মুরব্বীরা বলতো যে 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা সোনা পড়লে দুধ শেষ। ওই দুধের যেমন কোনো মূল্য নাই, মূল্যহীন হয়ে যায়, ঠিক অনুরূপভাবে 7 ভাগে অথবা 6 ভাগে অথবা 5 ভাগে কোরবানি দেওয়ার জন্য রেডি হলেন, কিন্তু একজনের টাকা একটু হারাম হলো, একজনের মনের সমস্যা তৈরি হয়ে গেল। এই জন্য 7 জন যখন কুরবানি দিবেন, একের অধিক সব কিছু আমরা বসে টাকাগুলো হালাল হওয়া লাগবে। এরপরে নামাজ তো শর্ত আছেই, নামাজ পড়ে এরপরে কুরবানি দেওয়া। তার মানে শুধু ঈদের নামাজ পড়ে কুরবানি দেওয়া ব্যাপারটা এমন না। মুসলমানেরা 7 জন যখনই ভাগী হবেন, 7 জনের ভাগীর সব দিক দিয়ে কড়াই গন্ডায় মিলিয়ে নেওয়া লাগবে। নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী, ইসলাম বিদ্বেষী কিনা আবার ভিন্ন আকীদার কিনা আবার সব কিছু মিলতাল করে মিলিয়ে নিতে হবে। যেই পশুটা নির্বাচন করবেন অনেক সুন্দর করে সেটা করতে হবে। এখানে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না, কম বেশি করা যাবে না। যদি আমি একটি আলোচনা করব সামনে, কারণ সে বিষয়টা হলো গোশত বন্টন নিয়ে নীতিমালা, সেটা আলাদা বিষয় আলোচনা। আজকের যে বিষয়টা আমি আপনাদের জানাতে চাচ্ছি, অবশ্যই আমরা কিন্তু খেয়াল করব। আর চিন্তা আমাদের মাথায় থাকবে, আল্লাহ আমাদের থেকে কিছুই নেবেন না, গোশতও নেবেন না, রক্তও, কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এখন আপনার ঈদগার মাঠে যেখানে আপনারা গরু জবাই করেন, ওখান থেকে দেয়া
হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন শুধু আপনার মনের অবস্থানটা কেমন, মনটা কি। আমার ভাইয়েরা, এই জন্য আমরা অবশ্যই সব দিকে খেয়াল করে আল্লাহর সন্তুষ্টির জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক কুরবানি দিলেন, উট কুরবানি দিলেন, দুম্বা কুরবানি দিলেন, কবুল হয় নাই। আল্লাহ বলেন তোমার প্রিয় বস্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার প্রিয় বস্তু কোনটা? সেটা হলো তার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম নবী নিজের সন্তানকে জবাই করার জন্য রেডি হয়ে গেলেন। আমরা আল্লাহর সন্তুষ্টি করার জন্য, কিন্তু ইব্রাহিম নবী তো নামাজ বাদ দিয়া, ইবাদত বন্দেগী বাদ দিয়া, অন্য অন্য ইবাদত বাদ দিয়া, হালাল হারাম বাদ দিয়া শুধু সন্তান জবাই করে দেওয়ার জন্য নবী ইব্রাহিম প্রস্তুত না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কুদরতে পায়ের মধ্যে সিজদা দিতেন আল্লাহর সন্তুষ্টির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন যার উপাধি হলো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে কুরবানি করেছিলেন, ওরকম আমলি ভাবে ইখলাস খুলুসিয়াতের সাথে আমাদের কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এজন্য আমরা 7 ভাগে কুরবানি দেওয়ার জন্য যে শর্তগুলি আছে, অবশ্যই গরুটা বলেন আমি টাকা দিলাম নিয়ে যাও, না এটা হবে না। পরে আবার গরু কিনে নিয়ে আসছে, পরে একজন বলবে আরে এটা তো ভুল হয়েছে, ভাই এরকম হবে না। এজন্য 7 জন 6 জন একই সাথে সেখানে দাঁড়াতে হবে, সেখানে কিনবেন, চয়েস করবেন, মত বিনিময় করবেন। এখন লস লাভ নেই আল্লাহর জন্য। এখানে এভাবে আমরা চিন্তা চেতনা কথা ভাষাগুলি প্রয়োগ করব। এমনি হুটহাট করে অন্য বস্তুর মতো কুরবানির বস্তুর সাথে কোনো কথা অ্যাডজাস্ট করা যাবে না, ভাষা প্রয়োগ করা যাবে না। এজন্য গরুটা চয়েস করব সুন্দরভাবে, সবাই মিলে সুন্দর দিক থেকে চয়েস করব, নিখুঁত, এখানে যেন খুঁতওয়ালা না হয় এবং প্রাপ্তবয়স্ক হয়। এখন প্রাপ্তবয়স্ক হওয়ার শর্তটা অবশ্যই দেখতে হবে, নচেত যদি সেটা বেশি ছোট হয়ে যায়, খাওয়া রুচিতে কুলাবে না, এরকম যেন না হয়। সুন্দর যেন হয়, বয়স হয়, খুঁত নিখুঁত আমরা একটা অর্থাৎ মিলাইতে হবে। আহারে ইসমাঈল আলাইহিস সালাম, কলিজার টুকরা ইসমাঈল, কত সুন্দর সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর কাছ থেকে ওই ইসমাঈলকে চাইলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম রেডি, সন্তান কুরবানি জবাই করে দিচ্ছেন আমার আল্লাহর জন্য। ও মুসলমানেরা, আমরা আল্লাহর জন্য, আল্লাহর দেয়া অর্জিত টাকা সম্পদ থেকে আল্লাহর জন্য কুরবানি দেব। এই জন্য কুরবানিটা যেন অবশ্যই একবারে খাঁটি নিয়ত করে, মুসলমান ভাইরা পায়ে ধরে বলবো, শুধু কুরবানির জন্য ব্যস্ত হইেন না, আগে নামাজ পড়া লাগবে, নামাজও পড়া লাগবে, কুরবানিও দেওয়া লাগবে। আর শুধু জিলহজ মাসের 10 তারিখে কুরবানি না, আরও কুরবানির দেওয়া দরকার আছে। কিন্তু যদিও আমাদের দেশে এটা চলে না, এজন্য 7 ভাগে কুরবানি দেওয়ার জন্য আমরা অবশ্যই ভাষাগুলো, অনেকে বলে এটা কিনে লস হয়েছে, এটা ঠকা হয়েছে, এটা ভুল হয়েছে, অনেকে এত টাকা দিয়ে একই টাকা দিয়ে কিনলাম, ওদের গোশত বেশি হয়েছে, এই সকল ভাষা আমরা অবশ্যই ব্যবহার করব না। কেননা আল্লাহর জন্য দিয়েছি, যা হয়েছে হয়েছেই, অসুবিধা নেই, আল্লাহ সন্তুষ্টির জন্য আলহামদুলিল্লাহ। এরকম আমরা শুকর আদায় করবো, হালাল টাকা দিয়ে দেব, এরকম এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল করব। 7 জন আমরা জবাই করার সময় সেখানে রেডি থাকব এবং কেউ কারোর কোনো জিনিস থেকে চয়েস করব না, সবাই যা কিছু হয় ছোট ছোট করে হলেও আমরা সমভাবে বন্টন করবো ইনশাআল্লাহ। মন দিল 7 মন দিল 6 মন দিল একাধিক সকলে মন এক করে কুরবানি দেওয়ার জন্য রেডি হতে হবে। মনে রাখতে হবে হারাম টাকা যেন না হয়। ভালো টাকার সাথে হালাল টাকা হারাম টাকা মিলালে কিন্তু টাকাটা নষ্ট হয়ে যাবে। এই জন্য ভালো ভালো দেখে দেখে মিলাতে হবে। আর হারাম দিয়ে কুরবানি দিয়া লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো হযরত ইসমাঈল যেভাবে কুরবানি আল্লাহ তাআলা করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, ওইভাবে কুরবানি দেওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন।